আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وجاء في الحديث المشهور باسم حديث جبريل أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারই ফরজকৃত সলাতুল মাগরিব আদায়ের পরে কুরআন এবং সহিহ সুন্নাহ থেকে সলাতে খুশু ও খুজু বিনয়ী হওয়ার ব্যাপারে আলোচনা করার, কিছু বলার তৌফিক দিয়েছেন। সামনে উপস্থিত দর্শক শ্রোতা, পর্দার আড়ালের বোনেরা এবং অনলাইনে যে সকল ভাই এবং বোনেরা দেখছেন, দেখবেন, আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দিয়েছেন এই ভালো একটি কাজে অংশগ্রহণ করার, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত ওই নবীর উপর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তার উম্মতকে সালাত কিভাবে পড়তে হবে বলে গেছেন, দেখিয়ে গেছেন, নির্দেশ করে গেছেন এবং উম্মতের জন্য বলে গেছেন তোমরা খুশু এবং খুজুর সাথে নামাজ পড়ো, সালাত আদায় করো। সেই নবীর উপরে সালাত ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের যৌথ আয়োজনে আজকের এ সাপ্তাহিক ইলমি মাজলিসে আমরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাদের জন্য দিল খুলে, হৃদয় উজাড় করে দোয়া করছি, আল্লাহ তোমার জন্য যে সলাৎগুলো আমরা আদায় করি সে সলাৎগুলো আমাদের পক্ষ হতে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, তাদেরকে সুস্থতা দাও। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অর্থনৈতিক সংকটে আছেন, তাদের অর্থনৈতিক টানাপোড়েন দূর করে দিন। আল্লাহ, আমাদের অনেকের সন্তান সন্ততি কথা শুনছে না, বেলাইনে চলছে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। এখন আমরা আলোচনা প্রবেশ করব ইনশাআল্লাহ। তো আপনারা যেমনটি জেনেছেন, শুনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সলাতে খুশু খুজু কিভাবে বাড়াবো। তো সলাতে খুশু খুজু কিভাবে বাড়াবো, তো সলাতটা আমরা আগে জেনে নিই, তারপরে তো খুজুর পর্ব আসে। সলাত কি?
সলাতের সংজ্ঞায় শরিয়াতে বলা হয়েছে সলাত হচ্ছে আফআলুন ওয়া আকওয়ালুন মা'লুমা। সলাত হচ্ছে কিছু কথা, কিছু কাজ যেগুলো আল্লাহ কর্তৃক নির্দেশিত, আল্লাহ কর্তৃক বলে দেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত কিছু কথা, কিছু কাজ, যার শুরু হয় তাকবীর দেওয়ার মাধ্যমে এবং শেষ হয় সালামের মাধ্যমে। আর এই যে সলাত, আমরা এভাবে সংজ্ঞাটা পড়ি, কিন্তু একটা পারফেক্ট সংজ্ঞা হলো এর সাথে যদি প্রথমে এটা যুক্ত করা হয় যে তাকাররুবান ইলাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত ভেবে খালেস নিয়েতে কি করবেন, নির্দিষ্ট নির্ধারিত কথা যেগুলো আল্লাহ আল্লাহ রসুল কর্তৃক আদিষ্টিত হয়েছে, নির্দেশিত, প্রদর্শিত, সেইগুলো আদায় করার নাম হচ্ছে সলাত। তো প্রথম এই শব্দটা আমাদের লাগাতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইবাদত মনে করে, কিন্তু এটা আমরা অনেক সংজ্ঞায় দেখি না, এই জন্য আমরা এটাকে উল্লেখ করলাম। তাহলে আমরা সলাতটার সংজ্ঞা জানলাম। সলাতের বিভিন্ন প্রকার আছে আমরা জানি, সলাত, ফরজ সলাত, ওয়াজিব সলাত, সুন্নাত সলাত, নফল সলাত ইত্যাদি। ওগুলো আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা শুধু মেন পয়েন্ট হিসাবে আলোচনা বলে দিচ্ছি, মানে স্মরণ করিয়ে দিচ্ছি। এবার চলুন সলাত খুশু তো আগে বাড়াবো, কিন্তু সলাতের একটু অবস্থাটা দেখে আসি। শরিয়াতে, ইসলামে, নবীর সুন্নায় সলাতের অবস্থানটা কি কি অবস্থা দেখি তো। অনেক ইবাদত তো আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, আদেশ করেছেন, কিন্তু সলাতটা কি অন্যান্য সব ইবাদতের মতো, নাকি এর একটু ভিন্ন ধর্মী আছে, একটু বেশি গুরুত্ব আছে? দেখুন, সলাত যে অন্যান্য ইবাদতের চাইতে একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা বুঝতে আমরা শুধু এই একটা ঘটনায় যদি উল্লেখ করি সেটাই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেটা হলো, আমরা জানি আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাও কিন্তু জিবরিলের মাধ্যমে এসেছে। হাজের কথা বলুন, যাকাতের কথা বলুন, সিয়ামের কথা বলুন, দান সাদকা, যত রকম পৃথিবীতে ইবাদতের কথা এসেছে, এই নির্দেশ এসেছে, নির্দেশ করা হয়েছে, সবগুলো ফেরেশতাদের মাধ্যমে করা হয়েছে। কিন্তু সলাতের ব্যাপারটা এক্সেপশনাল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদের উপরে, আল্লাহর এই নবীর উম্মতের উপরে ফরজ করবেন সিদ্ধান্ত নিলেন, চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে ডেকে নিলেন। প্রিয় হাবিব, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার আসমান থেকে নিজের কাছে, সেই 7 আসমানের উপরে আরশের নিয়ে, সিদরাতুল মুনতাহার পরে যে এরিয়াটা, সেখানে নিয়ে নবীকে, প্রিয় হাবিবকে উপহার দিচ্ছেন কি? সালাত। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেছেন? স্বয়ং আল্লাহ তার প্রিয় হাবিবকে তার বান্দাবান্দীদের জন্য, তার প্রিয় হাবিবের উম্মতের জন্য গিফট হিসাবে সালাত দান করেছেন। কতই না গুরুত্বপূর্ণ। এই জন্য বলা হয় সলাত ফরজ হয়েছে আসমানে, আর এগুলো সব জমিনে এসে আমাদের কাছে খবর পৌঁছিয়েছে, তাই না? তো দেখুন কত গুরুত্বপূর্ণ। তো এই সলাত, আমরা অনেকেই মনে করি যে সলাত মনে হয় শুধু আমাদের উপরেই ফরজ। জি না, সলাত আমাদের পূর্বেকার যত নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে সবার উপরে এটা ফরজ ছিল। তো দেখুন, আদম আলাইহিস সালামের উপরে ফরজ ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফরজ ছিল, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার উপরে ফরজ ছিল, তাই না? আমরা যদি একটা একটা করে বলি তাহলে সময় লেগে যাবে, আমি একটু হালকা করে টাচ দিয়ে যাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেন না? বলছে নাদা ফিল মেহরাব, মানে আল্লাহর নবী জাকারিয়ার কাছে ওহী আসলো, তিনি কি মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন, তাই না? কোরআনে এসেছে। এমনিভাবে আমরা ইব্রাহিম থেকে শুরু করি, আমি পিছিয়ে যাচ্ছি না, যদি আমরা বলতে পারবো সব দলিল সহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যদি শুরু করি, কি পাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কোরআনে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে
দোয়া করছেন, প্রার্থনা করছেন, রব, হে আমার প্রভু, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আমাকে সলাৎ প্রতিষ্ঠাকারী যারা তাদের অন্তর্ভুক্ত করো, ওয়া মিন যুররিয়াতি, আমার যারা নেক্সট জেনারেশন বংশ পরস্পর আসবে তাদেরকেও নামাজি বানাও, সলাৎ আদায়কারী বানাও। দেখেছেন? তারপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন কোরআনে? ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পরিবার পরিজনদেরকে সালাতের নির্দেশ দিতেন। এরপরে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা যদি বলা হয়, সেখানেও বলছেন ইন্নানি আনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মূসাকে যে ও মূসা, তুমি মানুষ তোমার উম্মতদেরকে বলে দাও ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছেন আল্লাহ। এই আদেশ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। এখানে বলছেন ফাআকিমিস সালাতা লিযিকরি, মূসা আমার শরণার্থে সালাত পড়ো। মূসা আসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কি বলা হয়েছে? ঈসা আলাইহিস সালাম বলছেন, তার কথা কোরআনে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সালাতের ওসিয়াত করেছেন, যাকাত দিতে নির্দেশ করেছেন, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত আছি ততদিন। তাহলে কোন নবীর উপরে কিন্তু সালাত বাদ ছিল না। তারই ধারাবাহিকতায় আমাদের উপরে সালাত ফরজ করা হয়েছিল 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত সালাত, চিন্তা করেছেন? 50 ওয়াক্ত সালাত যদি থাকতো কি অবস্থা হতো? দুনিয়ার কাম সব বন্ধ হয়ে যেত। এই জন্য এটা তো আল্লাহ আমাদের শ্রেষ্ঠ উম্মতের ফজিলাত দিবেন, তাই না? এই জন্য তিনি কি করলেন, এটা একটা দেখিয়ে দিলেন যে 50 ওয়াক্ত আসলে তো ফরজ করবেন না, আমাদের 5 ওয়াক্ত লিখে রেখেছেন, এটা একটু দেখালো যে আমরা 5 ওয়াক্ত পড়বো ঠিক, কিন্তু 50 ওয়াক্ত সওয়াব পাবো। তো যাই হোক, আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তাই না? ও নবী, আপনি সালাত পড়েন, সকাল সন্ধ্যায় পড়েন, বিভিন্ন রকম আয়াত এসেছে। আমাদেরকে বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায়কারীদের সাথে সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাত সালাত পড়ো। তাহলে দেখেছেন সালাতের বিষয়টা কেমন? তো এই যে সালাত এত গুরুত্বপূর্ণ, যে সালাত একজন মুসলিম একজন বিধর্মীর ভিতরে পার্থক্য নিরূপণ করে। আপনি মুসলিম, আল্লাহতে বিশ্বাসী, নবীকে নবী হিসাবে মানেন, আপনি জান্নাতে যেতে ইচ্ছুক, জান্নাতের প্রত্যাশী, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনার এবং যারা বিধর্মী, যারা জাহান্নামে যাবে, যারা আল্লাহকে মানেন না, রসুলকে মানেন না, এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য নিরূপণকারী হচ্ছে সালাত। তাহলে কি বড় একটা সিগনিফিকেন্ট ইবাদত, তাই না? যেটা একজন মানুষকে মুসলিম বানায় আর একজনকে কাফের বানায়। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন কাফের একজন মুসলিমের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যিনি সালাত আদায় করবেন তিনি মুমিন মুসলিম, আর যিনি সালাত ত্যাগ পরিহার করবেন তিনি এই মুসলিমের বাউন্ডারি থেকে বের হয়ে তার কাফেরের কথা বলা হয়েছে। সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষদেরকে অপকর্ম, কুকর্ম, পাপ, অত্যাচার, অনাচার, নিকৃষ্ট যে সকল কাজ আছে সেগুলো থেকে মানুষদেরকে হেফাজত করে, সেভ করে, সিকিউর দেয়। সুবহানাল্লাহ। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করেন। আমরা ওইদিকে আলোচনা বেশি করব না। আমরা তো এই যে সালাত, আমরা এখন বুঝলাম সালাতের একটা হালকা একটু গুরুত্ব বোঝালাম এই কারণে, তা না হলে আপনি কেন সেখানে খুজু দেখাবেন, তাই না? এই জন্য আমি গুরুত্বটা বোঝালাম। তো এই ধরনের এই গুরুত্বপূর্ণ একটি ইবাদতে আমরা কিভাবে খুজু বাড়াবো, খুশু এবং খুশু কাকে বলা হয়? আন্তরিকতা বাড়ানো, মানে এর সাথে আরো কিভাবে কানেক্ট হওয়া যায়,
এটাকে কিভাবে আর পারফেক্টলি আদায় করা যায়, এদিক সেদিক ব্যস্ত না হয়ে কিভাবে আন্তরিকতা বাড়ানো যায়, কিভাবে মনোযোগ সহকারে আদায় করা যায়, তার নাম হলো খুশু খুজু। তাহলে খুশু খুজু এটা কি? খুশু খুজু হচ্ছে হুয়া শুউরুন নাফস বিত্তামানিনাহ ওয়াত তাযাল্লুল লিল্লাহি তাআলা। অর্থাৎ সালাতে খুশু খুজু মানে হওয়ার অর্থ হলো যে আপনি আপনার সালাতে বিনয়ী হবেন, আল্লাহর প্রতি একাগ্র হবেন, একনিষ্ঠ হবেন এবং ধীরস্থির হবেন আপনার সালাতে। বাস, এটার নাম হলো খুশু এবং খুজু। এখন আমরা কিভাবে সালাতে খুশু এবং খুজু বা সালাতে খুশু এবং খুজু প্রকাশ করব, বা খুশু মানে কি বলে খুশু খুজু কিভাবে আদায় করব, কিভাবে এটা আমরা বাস্তবায়ন করব, তাই না? বা আমরা খাসে খুশু খুশু মানে প্রকাশকারী কিভাবে হব, সেইগুলো আমরা এখন জানবো। আমরা সালাতে কিভাবে খুশু এবং খুজু প্রকাশ করব, কিভাবে এটা আমরা জব্দ করব, ক্যাপচার করব, প্রকাশ করব, বহির প্রকাশ ঘটাবো, তার এক নম্বর হলো ইস্তেহদারুল কলব ওয়া যিহন। অর্থাৎ যখন আমরা সালাত পড়ব, সে যে কোনো সালাত হোক, ইমামের সাথে হোক, একাকী হোক, ফরজ সালাত হোক, নাফল সালাত হোক, যে কোনো সালাত হোক, আমাদের প্রথম কাজ হবে এই সালাতে প্রথম কাজ যেটা, সেটা হলো এক নাম্বার বলছি ইস্তেদাদুল জাইদ, ভালো প্রস্তুতি। একটা সুন্দর প্রস্তুতি নিতে হবে, কারণ আপনার প্রস্তুতি নির্ভর করবে আপনার খুশু খুজুর উপরে। আপনি ওই মাঠে ছাগল ছেড়ে এসেছেন, আপনি অফিসের দরজাটা খুলে রেখে এসেছেন, আপনি বাড়িতে ঝামেলা রেখে এসেছেন, একটা পার্টি হচ্ছে সেটা রেখে এসেছেন, আপনি খানার টেবিলে খানা রেখে এসেছেন, তাহলে এটা ভালো প্রস্তুতি হবে না, খুশু খুজুর আপনার ঘাটতি হবে। এর জন্য প্রথম যে শর্ত খুশু খুজুর জন্য আল ইস্তেদাদু আল জাইদ, ভালো প্রস্তুতি। সেই ভালো প্রস্তুতি সেটা সুন্দর ওযুর মাধ্যমে, ভালো প্রস্তুতিটা হবে সুন্দর ওযুর মাধ্যমে, তারপরে সুন্দর স্থান নির্বাচনের মাধ্যমে, এবং আপনার মন, আপনার মনন, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার শরীর, আপনার সব কিছু আল্লাহর জন্য নিবেদন করার মাধ্যমে আপনি খুশু এবং খুজু আপনার আদায় হবে এবং আপনি খাশে হতে পারবেন, খুশু খুজু মানে প্রদর্শনকারী হতে পারবেন। এটা হলো এক নাম্বার, আল ইস্তেদাদুল জাইদ, ভালো প্রস্তুতি হতে হবে। দুই নাম্বার হচ্ছে তাহযীরুল কলব ওয়া যিহন লিল্লাহি তাআলা আন তারিকিস সালাহ। অর্থাৎ আপনাকে আপনার মন, আপনার চিন্তা, চেতনা, ফিকির, আপনার সব কিছু মনোনিবেশ করতে হবে সালাতে। ও তাজান্নুবুল ইনশিগাল, বাইরের যত চিন্তা চেতনা, কাজ কর্ম, দুনিয়াবি যে কাজকর্ম, সেগুলো থেকে দূরে থাকতে হবে, সেগুলোকে স্কিপ করে আসতে হবে, সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আসতে হবে। তা না হলে আপনার খুশু খুজুর বড় ব্যাঘাত সৃষ্টি হবে। ওই যেটা বললাম যে আপনি যদি চিন্তা, আপনি দাঁড়িয়েছেন, ওই যে আমাদের বলা হয়ে থাকে, যদিও ঘটনাটা এটা হাস্যকর, যে এক ব্যক্তি এক ইমাম তার সালাতে ভুল করেছে, বলে 3 রাকাত পড়ে, মানে ওই যে আমরা সবাই জানি যে 3 রাকাত পড়েছে, উনি 3 রাকাত পড়ে 4 রাকাত বিশিষ্ট সালাত 3 রাকাত পড়ে সালাম ফেরাচ্ছে। তো পিছন থেকে একজন লোকমা দিচ্ছে, বলছে না না হয় না আপনার সালাত, লোকমা দিচ্ছে, বলে আরে সবাই তো কেউ কিছু বললো না, তুমি লোকমা দিচ্ছ মানে? বলছে ইমাম সাহেব, হুজুর আপনার সালাত ভুল হয়েছে, কারণ আমি এই 4 রাকাতে 4টি দোকানের হিসাব করি, আমার একটা দোকান বাকি আছে। তো এই যে তাহলে খুশু খুশু হবে না। এই জন্য দুনিয়াবি যত কাজ কর্ম সেগুলোকে স্কিপ করে আসতে হবে। আপনি যখন সলাতে দাঁড়াবেন, আপনি আখিরাত কেন্দ্রিক হয়ে যাবেন, আল্লাহ কেন্দ্রিক হয়ে যাবেন। দুনিয়াবি যত চিন্তা চেতনা সবগুলোকে দূরে ঠেলে দিয়ে পরিহার করে ওই সলাতের বাইরে রেখে আসতে হবে, মসজিদের বাইরে রেখে আসতে হবে। তাহলে আপনি একজন খুশু খুজু বা খাশে হতে পারবেন, আমাদের খুশু খুজু আপনার প্রকাশ পাবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো আইয়াস্তাহযির আল মুসলিম আযামাতাল্লাহ। আমি যখন সালাতে দাঁড়াবো, আপনাকে খেয়াল করতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহর সালাত পড়ছি, আমি রব্বে কারিমের সামনে
যিনি সলাৎ ফরজ করেছেন, যিনি নির্দেশ করেছেন, তার সামনে তারই সলাৎ আদায় করছি। অতএব কেমন হওয়া দরকার দেখুন, এ ব্যাপারে কেমন হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রসিদ্ধ হাদিসে জিবরিলে বলা হয়েছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আন তা'বুদাল্লাহা, তুমি যখন ইবাদত করবে, নামাজে দাঁড়াবে, কি মনে করবে? আন কাআন্নাকা তারাহ, তুমি যেন আল্লাহকে দেখছো, মানে আল্লাহ, তুমি সালাত পড়ছো, সালাতে দাঁড়িয়েছো, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কেমন হওয়া দরকার? কতটুকু একাগ্রতা, একনিষ্ঠতা, খুলুসিয়াত, মনোযোগ হবে বলুন তো আল্লাহ যদি সামনে দাঁড়িয়ে থাকে। এটা যদি এই লেভেলে আমরা না পৌঁছাতে পারি, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি মনে করো যে না তুমি আল্লাহকে দেখছো, এই লেভেলে পৌঁছাতে পারোনি, এই হাই লেভেলে, তাহলে তুমি মনে করবে ফাইন্নাহু ইয়ারাক, তুমি সালাত পড়ছো ঠিকই, কিন্তু ওই আল্লাহ আরশ থেকে, 7 আসমানের উপর থেকে, তার স্থান থেকে তোমার সালাতটাকে দেখছেন। এটাকে দেখছেন তুমি কিভাবে রুকু করছো, সিজদা করছো, কতটুকু তোমার মনোযোগ, কতটুকু তোমার একাগ্রতা, একনিষ্ঠতা, তোমার আদায়ের ধরন, গঠন কেমন, সব কিছু তিনি দেখছেন। এই সেন্স, এই চিন্তা চেতনা, এই আযামাত আল্লাহ আপনাকে আমাকে মনে নিতে হবে, ব্রেনে আনতে হবে। তাহলেই আপনার সালাত খুশু খুজুওয়ালা সালাত হবে, খুশু খুজু বেড়ে যাবে, তাছাড়া সম্ভব নয়। তারপরে 4 নম্বর যেটা বলবো, খুশু খুজুর আরেকটা 4 নম্বর যে পদ্ধতি বা যে উপকরণ, যেটা আমরা অবলম্বন করলে খুশু খুজু বাড়বে বা খুশু খুজু প্রকাশ হবে, সেটা হচ্ছে মুসল্লি যিনি সালাত পড়বেন, তিনি সিজদার জায়গায় চোখ রাখবেন। এদিকে সেদিকে, ডানে বামে, আকাশে, উপরে নিচে তাকাবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যখন সালাতে দাঁড়াই, ডানে বামে, আগে পিছে, উপরে নিচে, কি সব দিকে অনেকেই দেখি, কিন্তু এটা নামাজে খুশু খুজু চরম ব্যাঘাত সৃষ্টি করে, ব্যত্যয় সৃষ্টি করে, তাই না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযালুল্লাহু মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে দৃষ্টি দিয়ে থাকেন, মনোযোগ সহকারে খেয়াল রাখেন, মা লাম ইয়ালতাফিত, যতক্ষণ না এদিক সেদিকে তাকায়, সিজদায় যখন একাগ্র চিত্তে সালাত আদায় করে এবং সিজদায় দিকে খেয়াল রাখে, যখনই ফাইদা সরাফ আওয়াজহু, যখনই তার মুখ এদিক সেদিক ফেরাই নিল, ডানে বামে, এদিক সেদিকে, আল্লাহ নবী বলছেন ইনসরাফা আনহু, আল্লাহ তার দিক থেকে মনোযোগ কি করে নেন, সরিয়ে নেন। তাহলে আমাদের একাগ্র চিত্ততার অন্যতম একটি উপকরণ, মাধ্যম হচ্ছে আমাদেরকে সালাতে সিজদার দিকে, সিজদার স্থানে কি করতে হবে, নজর রাখতে হবে। এটা কিন্তু একটা বিশাল মানে আমাদের সাপোর্ট করবে আমাদের মানে খুশু খুজুর ব্যাপারে। আমরা যখনই ডানে দেখবো, বামে দেখবো, রাস্তায় দেখবো, এদিকে দেখবো, উপরে দেখবো, আকাশের দিকে দেখবো, তখন কিন্তু আমাদের একাগ্রতা নষ্ট হবে, খুশু খুজু নষ্ট হবে, কারণ মন এদিক সেদিক চলে যাবে। শয়তান তো আমরা জানি যে খিঞ্জাব নামক শয়তান এসে খালি গুতাতে থাকে, খালি আমাদের ডিস্টার্ব করতে থাকে, যাতে আমরা সলাৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, সলাতে অমনোযোগী হই, আমাদেরকে ডিস্টার্ব করতেই থাকে। শয়তান লেগে আছে, শয়তানের বাচ্চারা, চেলাবেলারা লেগেই আছে। তারপরে যদি আমরা এদিকে সেদিকে আরো দুনিয়াবি বিভিন্ন সিনারি, বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি আমরা দেখি, তাহলে তো সলাৎ শেষ, সলাতে মনোযোগী হতেই পারবো না, বরং আমরা সলাৎ থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, তাই না? আর আমি আগে যে পয়েন্টে বলেছিলাম যে আল্লাহর আযামাতুল্লাহ, আল্লাহ আমার সামনে আছেন, দেখছেন, এইটা করতে হবে না। এখানে একটা উদাহরণ দেই, যদিও উদাহরণের ব্যাপারে আমি একটা আয়াত মানে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর সাথে কোনো উপমা চলে না, আল্লাহর সাথে কোনো উপমা চলে। তারপরেও আল্লাহ অনেক উপমা দিয়েছেন, নবী উপমা দিয়েছেন মানুষদেরকে বোঝানোর জন্য, মানে ওই বিষয়টা মানুষের ব্রেনে যাতে ক্যাচ করে, মানুষ যাতে ভালো করে বুঝে, এই জন্য অনেক উদাহরণ দিয়েছেন, তাই না? আমরা একটা উদাহরণ দিই। মনে করেন আমরা যারা চাকরি বাকরি করি দুনিয়াতে, আমাদের বস, আমাদের ডিরেক্টর, আমাদের অফিসের বস বা আমাদের উচ্চ পদস্থ কর্মকর্তা যদি আমাদের সামনে থাকে, আমরা সাধারণ শ্রমিক কর্মচারী যারা, তখন বলেন তো কেমন করে চলাফেরা করি, আমাদের অ্যাটিটিউড কেমন থাকে, আমাদের কাজের মনোযোগ কেমন থাকে বলুন?
নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, মানে বস যে অ্যাটিটিউড চায়, যে চালচলন চায়, যেটাই চায় আমি সেটাই সেভাবে চলি, সেভাবে করি, সেভাবে বলি, তাই না? কারণ বস আমার সামনে, না জানি চাকরি চলে যায়, না জানি বেতন কাটে, না জানি ধমক দেয়, তাই কি না? আরে বসের বসকে, সব বসের বস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই বসের সামনে, সেই রবের সামনে, সেই আল্লাহর সামনে আমরা তার ডিউটি পালন করছি সালাতটা, তাহলে কেমন করে, কতটুকু মনোযোগী হতে হবে, কতটুকু আন্তরিকতা, কতটুকু ইখলাস, কতটুকু মানে খুশু প্রকাশ করলে আমার রব, আমার আল্লাহ সন্তুষ্ট হবে, ততটুকুই করতে হবে। আমরা দুনিয়ার বসকে ভয় করি, দুনিয়ার বসের থ্রেট, তার শাস্তি, তার আশা প্রাপ্তি আমরা খুবই মূল্যায়ন করি, কিন্তু সবচাইতে বড় বস, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি আমার নাফসের মালিক, যিনি আমার জান মালের মালিক, আমার অঙ্গে প্রত্যঙ্গের মালিক, সারা দুনিয়ার মালিক, রব্বিল আরদি ওয়াস সামাওয়াত, সাত আসমান জমিনের মালিক, আরশের মালিক, তাকে তো ওরকম মূল্যায়ন করছে। দুনিয়ার বসের চেয়ে অনেক 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 গুণ মূল্যায়ন করা দরকার, কিন্তু ততটুকু আমরা পাচ্ছি? তো এই নামাজে যখন, সালাতে যখন দাঁড়াবো, আমরা এটা খেয়াল করবো ইনশাআল্লাহ। তারপরে মানুষদের সালাতে মনোযোগী বা খুশু হওয়ার আরো একটি পয়েন্ট আছে, আরো একটি মাধ্যম আছে, উপকরণ আছে, যেটা অবলম্বন করলে মানুষ সালাতে খুশু হয়, খুশু বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে তাদাব্বুরু মাআনিল কুরআন ওয়াল আযকার ওয়াল আদইয়া। অর্থাৎ আমরা সালাতে যে কোরআনের আয়াতগুলো পড়ছি, আমরা যে দোয়াগুলো পড়ছি, আমরা যে কথাগুলো বলছি, তাসবিহ তাহলিলগুলো করছি, এর অর্থ জানা, বোঝা, চিন্তা করা, গবেষণা করা, এগুলো যদি জানি তাহলে আমাদের খুশু বেড়ে যাবে। আর জানা দরকার, আমরা মুসলিম হিসাবে অবশ্যই জানতে হবে আমি সালাতে কি বলছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আমি আমার রবের প্রশংসা করছি, তাই না? তখন তো আপনি রবের সাথে কানেক্টেড হয়ে যাবেন, তাই না? আর রহমানির রহিম, যখনই আপনি জানবেন যে আমার রব চরম দয়ালু, দয়াবান, তখন তো আপনি একটা আশার সৃষ্টি হবে যে আমার রব যিনি রহমান রাহিম, তাহলে আমি নিরাশ হব কেন? মালিক ইয়াউমিদ্দিন, যখন জানবো যে যিনি কিয়ামত দিবসের মালিক, কিয়ামত দিবসের বিচারের মালিক, বিচার দিবসে, তাহলে ওই মালিকের সামনে তো একদিন দাঁড়াতে হবে, হিসাব নিকাশ হবে, তাহলে তো একটু হিসাব করে চলতে হবে দুনিয়াতে। ইয়াকা না'বুদু, এভাবে যদি আমরা প্রত্যেকটি সূরার প্রত্যেকটি দোয়া যেগুলো বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেত রকম দোয়া এবং আযকার এবং যা পড়ি, এগুলো যদি অর্থ অনুধাবন করি, এগুলো যদি অর্থ জানি, গবেষণা করি, বুঝি, তাহলে তো আপনি ডিসকানেক্টেড হতে পারেন না সালাতের সাথে। কারণ প্রত্যেকটা, যেটা আমি একটু উদাহরণ দিলাম যে সূরা ফাতিহা পড়লাম, অর্থ যদি খেয়াল করি তাহলে আপনি অন্যদিকে যেতে পারবেন। এরপরে আরেকটা সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়বেন, তার অর্থ আপনি জানছেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর কথা, তাওহীদের কথা, যখন আল্লাহর কথা আলোচনা হবে। হাউজে কাউসার, ইন্না আতাইনা যখন আপনি পড়বেন, বলে হাউজে কাউসারের কথা আপনার সামনে আসবে, তখন আপনি কাউসার প্রাপ্তিতে পাগল হয়ে যাবেন, নবীর সুপারিশের কথা চলে আসবে। তাহলে এই যে আপনি সারাক্ষণ কিন্তু কানেক্টেড থাকবেন। আল্লাহু আকবার করে রুকুতে গেলে যদি অর্থগুলো জানেন, রুকুর তাসবিহ তাহলিলের যত রকম তাসবিহ তাহলিল আছে, সবগুলো যদি আমরা অর্থ খেয়াল করি, তাহলে তো খুশু বাড়তেই থাকবে। এই জন্য সালফে সালিহিনগণ, সাহাবা, তাবিঈ, আতবাউ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের সালাতের কাহিনী জানেন না? জানেন? দেখুন, মা আয়েশা বলছেন যে তিনি গেছেন উম্মে হাবিবার কাছে কোনো এক কাজে, সালাম দিবেন, কোনো এক কাজে গেছেন, গিয়ে দেখেন যে উনি সালাতে দাঁড়িয়ে আছেন। উম্মে হাবিবা সালাতে দাঁড়িয়ে পড়ছেন, ফামান্নাল্লাহু আলাইহি ওয়া কানা আযাবাল হামিম, একটা এই আয়াতের মানে আযাবের আয়াত পড়ছেন। কে? রাসূলের স্ত্রী, অন্য এক স্ত্রী। মা আয়েশা গেলেন, সালাম দিয়ে সালাত, উনি পড়তে আছেন নামাজে, ইনি মা আয়েশা গেছেন, কোনো খেয়াল নেই, উনি অন্য কাজ সেরে আবার গেছেন যে সালামটা পড়ে আসি, প্রয়োজনটা গিয়ে দেখেন যে সালাত ওই একই আয়াত রিপিট করছে। মানে আমাদের মানে উম্মাহাতুল মুমিনিনকে এই আযাবের কথা
এমন ভাবে পেয়ে বসেছে যে মানে নিমগ্ন হয়ে গেছে, আর কোন দিকে খেয়াল নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা বলা হয়, আরো অনেক কাহিনী আছে। ইমাম বুখারীকে জাম্বুর নামক একটা মানে কি বলে এটা, ওই যে পশু কি এটা মানে ছোট যে কি বলে এটা, ফড়িং টাইপের, যে বিষাক্ত ফড়িং বা এই ধরনের কিছু ছোট ছোট পোকামাকড় আছে না, পোকামাকড় বিচ্ছু কামড়িয়েছে 12 বার নামাজের মধ্যে, কোনো খবর নেই, কোনো খবর নেই। যখন সালাম ফিরেছে দেখছে কামড়িয়েছে, দেখো তো কতবার কামড়িয়েছে নামাজের পরে। আর আমাদের একটা মশা লাগলে আমরা যে মশা যদি আমাদের শরীরে বসে, যে ব্যায়াম শুরু করি, মনে হয় লেফট রাইটের ব্যায়াম করছি। আমাদের সলাতের অবস্থা, আমাদের একাগ্রতা, আমাদের মনোযোগের এমন অবস্থা, আমাদের শরীরে মশা বসলে আশেপাশে করলে আমরা পা হাত পা এমন শুরু করি মনে হচ্ছে লেফট রাইট করছি। আবার শরীরে মানে চড়াচড়ি শুরু করে দেয়, মানে দাবড়া দাবড়ি শুরু করে দেয়, মনে হচ্ছে অন্য এক জগতে আছি, তাই না? তো এই অবস্থা। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ও মানুষেরা, ও বান্দা বান্দিরা, তোমরা কি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা মেরে বন্ধ হয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে? তো এই জন্য আমরা প্রত্যেকটি সলাতের প্রত্যেকটি সূরা, কালাম, দোয়া, তাসবিহ, তাহলিল নিয়ে যদি পড়ি, অর্থ জানি, তাহলে কিন্তু এদিক সেদিক মনোযোগ কম যাবে। আমরা জানি না, এই জন্য কিন্তু এদিক সেদিক আরো তো বাজে অবস্থা। আরো একটা মনে করেন, আমরা যখন নামাজে পড়ায় ব্যস্ত থাকবো, অর্থ নিয়ে ব্যস্ত থাকবো, তত খুশু বাড়বে। কিন্তু অনেকে আবার যাতে করে না পড়ে সূরা ফাতিহা, বলে যে ইমামের সাথে সূরা ফাতিহা পড়েন না, তাহলে তো আরো আমি ছুটে গেলাম। ইমাম সাহেব পড়ছে বলে তাহলে ঠিকই আছে, আমি আর কি পড়বো, তাহলে আমি দুনিয়া ঘোরার সুযোগ পাচ্ছি। একটু পড়লে তাহলে তো একটু ব্যস্ত থাকে, তাই না? খুঁজে আরো বাড়ে, কিন্তু সেটাও আমাদেরকে পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। যাই হোক, তাহলে আমাদের খুজুর অন্যতম 5 নম্বর পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আমাদের গবেষণা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে অর্থ। আর এরপরে যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে যিকরুল মাউতি ফিস সালাহ, সালাতের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা যদি স্মরণ হয় সালাতে, তাহলে তো আর উপায় থাকে যে আমাকে মরতেই হবে, যে রব আমাকে সৃষ্টি করেছেন, মৃত্যু তো আমাকে তার কাছে ফিরে যেতেই হবে। অতএব মনে করতে হবে যে এটাই আমার শেষ নামাজ। এ ব্যাপারে আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, সেখানে বলা হয়েছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইদা কুমতা ফি সলাতিকা, যখন সলাতে দাঁড়াবে ফাসল্লি সলাতান মুআদ্দি, তুমি মনে করবে যে এটাই আমার শেষ সালাত, এটাই আমার শেষ সালাত। এইভাবে পড়তে হবে যে আমার মনে হয় আর যদি সুযোগ না পায়, আর যদি না বাঁচি, নেক্সট যে সালাত সেটা যদি আমি না পাই, তাহলে কেমন করে পড়বো? এই জন্য দেখেন না, যারা অনেক সময় অনেক দেশে দেখা যায় যখন মৃত্যু ফাঁসির জন্য তাকে ঝোলানো হয়, মারা হবে, 2 রাকাত নামাজ পড়ে। ওই নামাজ কি নামাজ পড়ে বলেন, তাই না? আমরা বিপদ আপদে পড়লে কি মনোযোগ সহকারে খুশু সহকারে নামাজ পড়ি, তাই না? এটা সব সময় মনে করতে হবে যেটা আমার লাস্ট নামাজ। এই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা যদি আমরা মানে সব স্মরণ করি, তাহলে এমনিই খুশু হয়ে যাবে। আমরা যত পাপ করি, অন্যায় করি, হারাম খাই, মৃত্যুর কথা ভুলে গিয়ে, মৃত্যুর কথা, কবরের আযাবের কথা, কিয়ামতের হিসাব নিকাশের কথা, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দিতে হবে, এ কথা যদি আমাদের স্মরণে থাকতো, জান্নাত জাহান্নামের কথা স্মরণে থাকতো, তাহলে তো আমাদের এমনি ভালো হয়ে যেতাম আর সলাতে খুশখুশু বেড়ে যেত, তাই না? এটা হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা সকলেই জানি খুশু এটা একটা কঠিন কাজ। সালাত পড়া এমনিই কঠিন। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, সালাত পড়া অত্যন্ত কঠিন, কিন্তু যারা
খুশি খাসে আল্লাহর ভয় করেন, জান্নাতের ভয় জান্নাত পাওয়ার আশা করেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাদের জন্য একটু সহজ। কিন্তু এই যে একটা আসলেই আপনারা আমরা যাই বলি নামাজ বা সলাৎ যদি কঠিন না হতো তাহলে তো সবাই আদায় হতো। এই দেখেন না কয়জন আমরা সলাৎ আদায়কারী পাই, খুবই কম, খুবই কম। মুসলমানের অভাব নেই, পার্সেন্টেজ সংখ্যার অভাব নেই। আমরা কয়জন সলাত আদায়কারী পাই দেখুন। আবার সলাত আদায়কারী যা পাচ্ছি তার ভিতরে সহি সলাত আদায়কারী কম। সহি সলাত আদায়কারী যা আছি সহি নিয়মে তরিকায়, আবার তার মধ্যে খুজু একেবারে অবস্থা নেই। তার মানে কি অবস্থা? এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, রুব্বা কায়মিন আও রুব্বা মুসাল্লিন। আল্লাহ নবী বলেছেন যে কিছু কিছু মুসল্লি আছে, মা ইউক্তাব মিন সালাতিহি, তার নামাজে 10 ভাগের 1 ভাগ লেখা হবে, 5 ভাগের 1 ভাগ, 50 ভাগের 1 ভাগ, এভাবে বলা হয়েছে না। মানে আমরা নামাজ সালাত পড়ছি ঠিকই, কিন্তু পূর্ণ সওয়াব পাচ্ছি না। 10 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, আরো 20 ভাগের 1 ভাগ, এইভাবে। মানে তার মানে কেন এটা? কেন আমি তো পূর্ণ সালাত পড়লাম, 4 রাকাতই পড়লাম, 2 রাকাত ফজরের 3টাও ঠিক পড়লাম, মাগরিবের 3 রাকাতই পড়লাম, কিন্তু আমাকে পূর্ণ সওয়াব দেওয়া হবে না। কারণ আমার খুজুতে ঘাটতি ছিল, আমার ওয়াজিবাতে ঘাটতি ছিল, আমার অন্যান্য সুন্নাত যে তরিকায় পড়া দরকার ছিল সেটাই ঘাটতি ছিল, ইতমিনানে ঘাটতি ছিল, আমার অনেক হুকুম আহকামে ঘাটতি ছিল, যেগুলো পারফেক্টলি আদায় করতে পারি। এই জন্য তো আল্লাহ কমিয়ে দিচ্ছেন। আল্লাহ রহমতে ভরা, আল্লাহ সুযোগ খোঁজেন কি করে মানে বান্দাবান্দিদেরকে সওয়াব দেওয়া যায়, কি করে তাদেরকে বেশি দান করা যায়, তাই না? আল্লাহ এটাই তো রীতি। কিন্তু আল্লাহ বলছেন যে না, মুসল্লি ঠিকই, কিন্তু 10 ভাগের 1 ভাগ সওয়াব দিচ্ছে, 20 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। কারণ হচ্ছে আমার খুজু নেই, খুজু নেই। এই জন্য খুজু ছাড়া সালাত, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, খুশু এবং খুজু ছাড়া নামাজ কেমন? কাল জাসাদি বিলা রুহিন, মানুষের বডি আছে, বডি হাত পা সব মানুষের মতো দেখতে, মৃত্যু মানুষ যারা লাশ, মানুষই তো মানুষের মতো দেখতে, কিন্তু রূহ নেই। তাহলে সে মানুষ হয় না লাশ বলি? মানুষ সেম, সবই ঠিক আছে মানুষ, যেই রূহ চলে যায় তখন কি বলি? লাশ হয়ে যায়। তো সলাত এরকম, সলাত ঠিক আছে নামে, কিন্তু যখন খুজু চলে যায় সলাতের রূহ চলে যায়, সলাতের যে মেইন জিনিস সেটা চলে যায়। এখন আবার অনেকেই এই যে খুজু দলিল দিয়ে কি বলে জানেন? আমাদের কোনো ভাই আবার তারা নিজেদেরকে মুফতিও দাবি করেন, বলে যে খুজুর এই প্রসঙ্গ তো এসছে বলে আমি উল্লেখ করছি না, করতাম না, যে আমরা জানি যে নামাজে অনেক সুন্নাত আছে। নামাজ যেমন কিছু রোকন আছে, রোকন ছুটে গেলে নামাজ হবে না, আবার দৌড়াতে হবে, রিপিট করতে হবে। আবার ওয়াজিব যেগুলো আছে, ওয়াজিবাতুস সালাহ, সেগুলো ছুটে গেলে ইচ্ছা অনিচ্ছায় কি করতে হবে? সহজ সিজদা দিতে হবে। আবার কিছু সুন্নাতও আছে যেগুলোকে, যে সুন্নাতগুলো নামাজকে সৌন্দর্য বর্ধিত করে, সওয়াব বৃদ্ধি করে, তাই না? এই সুন্নাতগুলো ছেড়ে দিলে নামাজ কি হবে না? বাদ হয়ে যাবে না, কিন্তু নামাজের খুজু কমে যাবে, সওয়াবের পরিমাণ কমে যাবে। তো তাই সেই রকমই একটা সুন্নাহ হলো রফুল ইয়াদাইন করা, তাই না? রফুল ইয়াদাইন তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এগুলো রফুল ইয়াদাইন করা। এবং আপনারা জেনে খুশি হবেন এবং অনেকের কাছে আশ্চর্য লাগতে পারে যে পৃথিবীতে যত সুন্নাত, নবীর সুন্নাত এসেছে, সুন্নাত হাদিসে উল্লেখ হয়েছে, রফুল ইয়াদাইনের মতো এত হাদিস আর কোন সুন্নাত নেই, বর্ণনা হয়নি। এটা আপনারা জানতেন? রফুল ইয়াদাইনের যে দলিল এই সুন্নাতের ব্যাপারে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদ ইমাম আহমদ, যত রকম হাদিসের গ্রন্থ আছে সবগুলো হাদিসে দেখবেন এই হাদিসে উল্লেখ হয়েছে রফুল ইয়াদাইনের কথা। এবং শত শত সাহাবীরা হাদিস বর্ণনা করেছে, শত শত সাহাবীরা এই হাদিস বর্ণনা করেছে। তো এটা সুন্নাতের কাজ। আমি কেন বললাম? আমাদের কিছু কিছু তথাকথিত মুফতি ভাইরা বলেন যে খুজুর সঙ্গে রিলেটেড, এই জন্য বললাম, যে বলে রফুল ইয়াদাইন করলে নাকি খুজু নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আপনারা শুনেছেন হয়তো বা ভিডিও ক্লিপ, আমার কাছেও এসেছে, যখন আমি তেমন ব্যবহার করি না, তারপরে আমার কাছে একাধিকবার এসেছে, আপনারা তো আরো পাবেন, যে আমাদের তথাকথিত কিছু মুখাল্লিদ ভাইরা বলেন যে রফুল ইয়াদাইন যদি করেন তাহলে আমাদের খুজু নষ্ট হয়ে যায়। দলিল দেন এটা, আল্লাহ দিনা, যে এই দলিল দেন।
আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে খুশু বজায় রাখে। তো এখন এই আয়াত দিয়ে বলছেন যে আল্লাহ খুশু বজায় রাখতে বলছে, অর্থাৎ রফুল ইয়াদাইন করা যাবে না। রফুল ইয়াদাইন করলে খুশু নষ্ট হয়ে যাবে। আরে এদেরকে অজ্ঞ বলবো না, মূর্খ বলবো না, কি বলবো আমি বুঝে উঠতে পারি না। এই কোরআন, এই আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? আমার উপরে না আপনার উপরে? রসুলের উপরে। সেই নবী রফুল ইয়াদাইন নিজে করেছেন, করতে বলেছেন, এবং উম্মাদদেরকে নির্দেশ করে গেছেন যে আমার মতো সালাত পড়ো। রফুল ইয়াদাইন তার ভিতরে একটা, তাই না? তাহলে এটা যদি রফুল ইয়াদাইন যদি খুজুর ব্যাঘাত হতো, ব্যাঘাত সৃষ্টি করতো, তাহলে কি নবী রফুল ইয়াদাইন করতে বলতেন? কখনোই না। তাহলে নবী বুঝলেন না, তোমরা খুব বুঝে যাচ্ছ, আপনারা খুব বুঝতেছেন, নাউযুবিল্লাহ। এগুলো একটা গোড়ামি, এই গোড়ামি ছাড়তে হবে। নবীর ভালোবাসা, নবীর সুন্নাহকে সর্বাগ্রে রাখতে হবে, সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। আমার চিন্তা চেতনার সাথে মিলুক না মিলুক, আমার মতের সাথে মিলুক না মিলুক, আমার ইমামের সাথে মিলুক না মিলুক, আমার তন্ত্র মন্ত্র মাযহাবের সাথে মিলুক না মিলুক, নবীর সুন্নাহকে, নবীর হাদিসকে, নবীর কর্মকে, নবীর স্বীকৃতিকে, নবীর সব কিছুকে সর্বাগ্রে রাখতে হবে। আপনি আপনার চিন্তা চেতনা মতাদর্শ টিকিয়ে রাখতে এই বাজে দলিলগুলো উপস্থাপন করে বলবেন খুশু নষ্ট হচ্ছে, এরকম দলিল দিবেন। নবী বুঝলেন না, সাহাবারা বুঝলেন না। সাহাবাদের চাইতে আপনি আমি কি বেশি খুশুওয়ালা হয়ে গেছি? সকল সাহাবী, শত শত সাহাবী থেকে প্রমাণিত তারা কি রফুল ইয়াদাইন। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে যে একটা সাহাবী থেকে এমন কোনো প্রমাণ নেই যে তারা রফুল ইয়াদাইন করতেন না। যে ইবনে মাসউদ থেকে যেটা বলা হয়েছে সেটা বলা যে সঠিক না। ইবনে মাসউদ থেকে যে রফুল ইয়াদাইন না করা হাদিসটা এসেছে, বলা এই হাদিসটা সঠিক না। তাহলে বলা হচ্ছে সকল সাহাবা রফুল ইয়াদাইন করছেন, তাহলে কি তাদের সবার নামাজের সলাতের খুশু চলে গেছে, ঘাটতি হয়েছে? নাউযুবিল্লাহ। তাহলে সাহাবীদের ব্যাপারে কি ধারণা হচ্ছে আপনার? অর্থাৎ এই ধরনের উদ্ভট অভিযোগ করা যাবে না, উদ্ভট কথা বলা যাবে না। শুধু কি তাই যদি হতো তাহলে তো ভালো। আপনি বলছেন খুশু রফুল ইয়াদাইন করে নষ্ট হয়, কিন্তু আপনার মাযহাব, আপনার ইমাম যখন বলছে যে না ঈদের নামাজে রফুল ইয়াদাইন করা যাবে, তখন তো ঠিকই করছেন বারবার। আবার জানাজায় রফুল ইয়াদাইন করতে বলেছেন আপনার ইমাম সাহেব, আপনার মত, আপনার মাযহাব, তখনও ঠিকই বলছেন, তখন আপনার খুশু নষ্ট হচ্ছে না। আবার শুধু তাই নয়, আপনারা যখন বিতের পড়ছেন, বিতের 3 রাকাত 2 রাকাত পড়ে আবার যখন ওই যে কুনুতের আগে রফুল ইয়াদাইন করছেন, যেটার দলিলই নেই, তখন আপনার খুশু নষ্ট হচ্ছে না। যেটা বুখারী মুসলিম সহ সহিহ দল, এর উপরে সহিহ দলিল আর দুনিয়ায় নেই। কেউ এই হাদিসকে, কেউ মূর্খ ছাড়া, অজ্ঞ ছাড়া কেউ এরকে মানসুখ বলে না। সেই ধরনের এত হাই কোয়ালিটির হাদিসকে আপনি বলছেন খুশু নষ্ট করছে। নাউযুবিল্লাহ। তাহলে এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদেরকে সরে আসতে হবে, সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। নবীর ভালোবাসা এটাই, নবীর সুন্নাহর মধ্যে, নবীর অনুসরণের মাধ্যমে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে কার মধ্যে? নবীর মধ্যে। নবী যেভাবে সালাত পড়েছেন খুশুর সাথে, যেখানে যেভাবে আদায় করেছেন সেইভাবে আদায় করতে। আপনারা এত খুজুর পরিচয় দেন, বলে খুজু কোথায় আপনাদের রুকুর পরে কোথায় খুজু? রুকুতে উঠছেন, সিজদায় চলে যাচ্ছেন। আর আল্লাহ নবী দোয়া পড়তেন শুকু, এবং বুখারী মুসলিমে হাদিস আছে যে এমন অবস্থায় দাঁড়াতেন তার প্রত্যেক রুকু থেকে সিজদা থেকে তার হাড্ডিগুলো কি যার যার স্থানে ফিরে আসতো, এত সময় নিয়ে ইতমিনানের সাথে, খুজুর সাথে। এমনিভাবে 2 সিজদার মাঝে অতটুকু সময়, যতটুকু সময় বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, যতটুকু সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদায় থাকতেন, অতটুকু সময় বসে থাকতেন। আপনাদের সলাতের খুজুওয়ালা সলাত, কিন্তু আপনারা 2 রাকাতের মাঝে একটা যে দোয়া আছে সেটাও আপনারা এমন ভাবে সলাত পড়েন, মানুষ মনে করে কোনো দোয়াই নেই। নিজে তো পড়েন না, পড়ার সুযোগ দেন না, আবার খুজুর আবার দেন, দলিল দেন, তাই না? তাহলে এগুলো বাদ দিয়ে আমরা আসি কোরআনের কাছে ফিরে আসি, সহিহ সুন্নাহর কাছে ফিরে আসি। আমরা মানুষের মস্তিষ্ক প্রসূত মতবাদ, চিন্তা চেতনা এগুলোকে সম্মান করব, কিন্তু সেগুলোকে সর্বাগ্রে রাখবো না। যেটা কোরআনে এসেছে প্রমাণিত দলিল, সঠিক দলিল হিসাবে, সঠিক দলিল মানে উপযুক্ত দলিল। আমি কেন বললাম আমরা উল্টো পাল্টা দলিল দেই, কোরআন থেকে দলিল দেই? আমি কেন এই কথাটা কেন বললাম, তার একটা উদাহরণ দেই, তা নাহলে ক্লিয়ার হবে না।
কারণ এটা নিয়ে আবার ট্রোল হতে পারে যে আমি কোরআনের দলিলকে এরকম বললাম। জি, কোরআনের দলিল আয়াত হলেই আপনি সঠিক যথোপযুক্ত দলিল হিসাবে পেশ না করলে তো হবে না। আপনি কোরআনের দলিল, যেমন আমাদের কোনো খতিব সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ খতিব বা অন্যান্য বিভিন্ন আলেম উলামা আমিন নামাজে আমিন না বলার ব্যাপারে জোরে আমিন, উচ্চ আওয়াজে আমিন বলা, এটা তো সুন্নাত, এটা সুন্নাত। তার দলিল আমরা সহি কয়েকটা দিতে পারবো, ওই দিকে আমি যাচ্ছি না। যেমন আবু দাউদে এসছে ওয়াইল ইবনে হুজর থেকে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন রাফা বিহা সাওতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে নামাজ পড়তেন, আমিন বলতেন। তারপরে ওই যে ইমাম বুখারীর যে হাদিসটায় ফাইদা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, যখন ইমাম সাহেব আমিন বলে তোমরা আমিন বলো, তোমাদের আমিন বলা ফেরেশতারা আমিন বলা থেকে মিলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। এখন তারা বলেন যে এটা জোরে বলার কোথায়? আরে জোরে বলার কোথায়? এর ভিতরে জোরে বলার কথা এসছে, কেমনে বুঝবেন? ও ভাইরা বোনেরা, কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? দেখেন, আল্লাহর নবী বলেছেন ইদা আম্মানাল ইমামু ফাআমিন, অর্থাৎ যখন ইমাম আমিন বলে তখন আমিন। এখন আমি যদি আপনাদেরকে বলি আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন আপনারা, বা আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবো তখন আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন। তাই বললাম, দেখেন বলছেন আপনারা লিল্লাহি তাকবীর বলি, আল্লাহু আকবার বলছেন। তাহলে এখন দেখি আলহামদুলিল্লাহ, আমি যখন আলহামদুলিল্লাহ বলবো আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে, তাহলে এটা কি বোঝা গেল? জোর, জোর, উচ্চ আওয়াজ বোঝা গেল। মানে আমি যদি উচ্চ আওয়াজে বলি তাহলে আপনি উচ্চ আওয়াজে বলবেন। আবার এমনি ভাবে বলছে ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনুন, মুওয়াফাকা করা, অন্যের সাথে মিলানো, এটাও জোরে। যখন আমরা বলি অমুক লিল্লাহি তাকবীর বলবে তখন আল্লাহু আকবার বলবে, অমুক যখন এটা বলবে তখন বলবে, তখন সে যদি জোরে না বলে তাহলে আপনি বলবেন। ও যখন জোরে বললো আপনাকে বলে আমার বলার দরকার হবে না যে জোরে বলেন। যে তাকে, যিনি মানে নারায়ে তাকবীর বলবেন, লিল্লাহি তাকবীর বলবেন, তাকেও আমার যেমন বলে দিতে হবে না জোরে বলতে হবে, আপনারা যারা পিছে তার কথা শুনে বলবেন তাদেরকে আমার বলতে হবে না কি জোরে বলে দিতে। এটা অটোমেটিক আরবিতে এই ভাষায় বোঝায়। ইযা উতলিকাল কাউলু, যখন কথা বলতে বলা হয় এই আলহামদুলিল্লাহ বলেন, আপনাদেরকে বলি যদি এই আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনাকে আসতে বলবেন না জোরে বলবেন? তো আরবিতে এটাই বোঝায়। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের ওই যে যেটা দলিল দিতে চাচ্ছিলাম যে আমাদের কোরআনে, কারণ এটা না বললে আবার ট্রল হতে পারে, যে আমাদের অনেকেই কোরআনের দলিল দেন ঠিকই কিন্তু যথোপযুক্ত দলিল নেই। যেমন আমিনের কথা বলতেছিলাম না, যে আমিন জোরে না বলার ব্যাপারে তারা কোরআন থেকে দলিল দেন, কিন্তু দলিল কোরআন থেকে দেন কিন্তু উপযুক্ত না, পারফেক্ট দলিল না, মানে এই জায়গায় সেট করার মতো দলিল না। কি বলেন? বলেন জোরে না বলার দলিল কি? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আস্তে আস্তে, তাই না? খুফি, চুপি সারে। বলে তাহলে আমিনটা দোয়া, এটা কি করতে হবে? চুপি সারে বলতে। এই হলো কোরআন থেকে দলিল দেয়। আর আমরা সাধারণ মানুষ বলে ওরে বাবারে কোরআন থেকে দলিল দিচ্ছে, তাই তো ঠিক আছে, কিন্তু আমরা বুঝি না দলিল যে জায়গা মতো লাগেনি। কিভাবে বলেন তো? শুনে, এই কোরআনের দলিল ঠিক আছে কিন্তু আপনি জায়গা মতো লাগাতে পারেননি। কিভাবে? এখানে বলা হয়েছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, চুপি সারে ডাকো, ভীত সন্ত্রস্ত হয়ে সম্মানের সাথে ডাকো, ঠিকই আছে, কিন্তু এখানে দোয়া তো আমিন না। আমিন এটা কি দোয়া না দোয়ার পরে? এই বলুন তো, আমরা আমিন কি ওটা দোয়া না দোয়ার বাইরে? পরে। কারণ আমরা বলি আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, এটা হলো দোয়া। তখন আপনি বলেন কি? আল্লাহ আমার অর্থনৈতিক বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও, আপনারা বলেন। তাহলে আমিন আমিন দোয়া হলো নাকি আমিন দোয়ার পরে খতম সিল ছাপ্পর মারা হলো? আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করো, এটা হলো দোয়া। তারপরে আপনি বলছেন আমিন, তাহলে ওটা আসলে দোয়া না, দোয়ার পর পরবর্তী সিল ছাপ্পর মারা এক। তাহলে আপনি বলছেন যে দোয়া করতে আসতে বলা হয়েছে, তো আমরা দোয়া আসতে করছি। এখন আপনি বলছেন দোয়া আসতে করতে হবে, আমি সরি এই হিসাবে আমিন আসতে করতে হবে। কিন্তু আপনারা ভুলে যান সূরা ফাতিহার ভিতরে দোয়া আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে দোয়া যদি আস্তেই করতে হয় তাহলে তো যখন আপনি মাগরিবের নামাজে, ঈশার নামাজে, ফরজ নামাজে, কি বলে ফজর নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা তো দোয়া, এটা তাহলে আস্তে পড়তে হবে। কিন্তু পড়েন না। আবার যখন ওই বিভিন্ন ময়দানে, বিভিন্ন আমাদের ময়দানে, টুঙ্গি ময়দানে, এখানে সেখানে
দোয়া হয় তখন আস্তে করেন, আরাফার ময়দানে দোয়া গিয়ে আস্তে করেন, তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে বিদাতি যে দোয়াগুলো করেন এগুলো আস্তে করেন, কোথাও আপনি আস্তে দোয়া করেন না। যেই আমিন তো দোয়া নাই, সেটার দোয়া বানিয়ে আপনি আস্তে বলার দলিল। তাহলে দেখছেন আমি যে কথাটা বলেছিলাম, বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে কোরআনের দলিল হলে হবে ওটা পারফেক্ট জায়গা মতো হতে হবে, ঠিক সেট আপ দিতে হবে, তাই না? তো যাই হোক, আসি আমরা আবার ফিরে আসি। এখন খুশু তো কিভাবে করতে হবে আমরা এটা জানলাম। এখন খুশুর গুরুত্ব কি? খুশু হচ্ছে, বলছে আল খুশু রূহ সলা ওয়া জাওহারুহা। খুশু হচ্ছে সলাতের আত্মা, সলাতের আত্মা। খুশু আছে তো আপনার সলাতের আত্মা আছে, খুশু নেই তো আপনার সলাতের রূহ চলে গেল। ওই যেমনটি বলছিলাম, লাশ আছে ঠিকই কিন্তু রূহ নেই, মানুষ আছে ঠিকই রূহ নেই, লাশ হয়ে যায়। নামাজ আছে ঠিকই, খুশু নেই। সলাত নামে আছে কিন্তু কামের সলাত, কাজের সলাত থাকে না, ওখানে অনেক কিছু ঢুকে যায়। এমনি ভাবে খুশু হচ্ছে সাবিলুত তাকাররুব, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। যখন আপনি সলাতে দাঁড়ালেন, ফাইন্নাকা তুনাজি রাব্বাক, সলাতে দাঁড়িয়ে আপনি আপনার রবের সাথে মুনাজাত করছেন, কথোপকথন করছেন, কনভারসেশন করছেন। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা। আল্লাহ বলছে, আল্লাহ তখন কি বলেন? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা, তাই না? এইভাবে আপনি একটা কথা বলেন, আল্লাহ রিপিট করেন, তাহলে আল্লাহর সাথে কথোপকথন করছেন। তাহলে কতটুকু খুশু রাখতে হবে, তাই না? আর খুশু অলা যদি সলাত হয় তাহলে আমরা সওয়াব পাবো। আর খুশু অলা সলাত এ যদি না থাকে, খুশু অলা সলাত যদি না হয়, তাহলে আমাদের সওয়াব অনেক মাহরুম হয়ে যাবে। যেমনটি আগে বললাম যে 10 ভাগের 1 ভাগ পাবো, 20 ভাগের 1 ভাগ পাবো, ইত্যাদি ইত্যাদি, তাই না? এবার আরেকটা দেখেন খুশু কত গুরুত্ব। দেখেন খুশুর গুরুত্বের একটা হাদিস এবং একটা ঘটনা শুনেন। নামাজ আগে না সলাত আগে? সব সময় সলাত আগে না, আমরা তো এটাই জানি। সলাতের উপরে তো গুরুত্বপূর্ণ কিছু নেই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশু যাতে না সলাতে থাকে এই জন্য কি করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমে এসেছে, বুখারীতে এসেছে, এটা মুসলিম বলছে ইদা হাদারাতিল, ইদা কি, যখন ইদা কুদ্দিমাল আশা ওয়াল ইশা, যখন একই সাথে রাতের খাবার এবং সলাতুল ইশা একসাথে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবদা বিল আশা, আগে খানা, রাতের খানাটা খেয়ে নাও। কারণ কি বলেন? ও ভাইয়েরা বোনেরা, কারণ কি? প্রিয় দর্শক শ্রোতারা, কারণটা কি? রাতের খানাও এসেছে আপনার সামনে, আবার সলাতুল ইশাও একসাথে হয়েছে। আল্লাহ নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা রাতের খানাটা আগে খেয়ে তারপরে সলাত পড়ো। কারণ তোমার খানার টেবিলে খানা, তোমার সব রেডি, তুমি সলাতে দাঁড়ালে তোমার মন যাবে খানার দিকে, খুশু থাকবে না। এই জন্য খুশু যাতে ঠিক থাকে, কি করতে হবে? খাবারটা খেয়ে নিতে হবে। খুশু বাড়াতে হলে কোরআন যেমন পড়তে হবে, সুন্নাহ জানতে হবে, এবং সবচেয়ে বড় যেটা আমাদের খুশু তার একটা সাপোর্ট করবে, সাহায্য সহযোগিতা করবে, সেটা হচ্ছে সালফে সালেহিনের সলাতের অবস্থা পড়তে হবে, সালফে সালেহিনের বায়োগ্রাফি পড়তে হবে, তাদের সিরাত পড়তে হবে, জীবনী পড়তে হবে, তাই কি না? তাদের জীবনী পড়তে হবে, তাহলেই আমরা তারা যেমন খুশু ছিলেন, তারা যেমন ভাবে সলাত পড়তেন, আমরা ওইভাবে পড়তে পারবো। তা না হলে এটা কিন্তু আমাদের একটা, আমরা জানি যে মানে সিরাতুল নবী হোক, সিরাতুল খোলাফা রাশিদা হোক, সালফে সালিহিনদের সিরাত হোক, এটা আমাদের জন্য বিরাট একটা শিক্ষণীয় বিষয়, বিরাট একটা সাপোর্ট করে খুশু হতে, তাই না? এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকসুসিল কাসাস, কিসসা কাহিনী যে বর্ণনা করতে বলা হয়েছে। কেন? নবী রাসূলদের কিসসা কাহিনী, নবী রাসূলদের যে কিসসা কাহিনী, তাদের দাওয়াতের বিভিন্ন ঘটনাগুলো আমাদের সামনে কি করা হয়েছে? উপস্থাপন করা হয়েছে। কেন বলেন তো? এই জন্য যে যাতে করে আমরা ওইগুলো পড়ে তাদের অনুসরণ করি, কিছুটা আমরা উৎসাহিত হই, কিছুটা আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি, তাই না? এটা একটা। এবার খুশুর ব্যাপারে যেটা জানলাম,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খাশি, আমরা অন্যান্য আর বলছি যে খাশিইন অনেক আয়াত দেখেছি, খাশিইনদের জন্য এই জান্নাত, এই পুরস্কার, যারা খাশি খুঁজু, যারা এটা যদিও খুশু খুজু দুই রকম বলা হয়েছে, যে খাশে বলতে আল্লাহকে ভয়কারী, আবার দ্বিতীয় ব্যাখ্যাকে করেছেন খাশে অর্থাৎ সলাতে বিনয়ী, সলায়ে বিনম্র, তাই কি না? এই খুজু আপনার বাড়াতে আর একটা জিনিস সাহায্য করবে, সেটা হচ্ছে আপনার সলাতে ইখলাস, খুলুসিয়াত, আপনারকে মানে আপনার যে ইখলাস, এটা কিন্তু আপনার সলাতে খুজু অনেক বাড়িয়ে দেবে। আপনি যদি খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ সলাত পড়েন, তাহলে আপনাকে খুজু হতেই হবে। কিন্তু আমরা এই ইখলাসটাই বুঝি না, এই জন্য আমাদের সলাতে খুজু আসে না। ইখলাসটা কি দেখেন, ইখলাস মানে আমরা কি জানি? একাগ্রতা, শুধুমাত্র আল্লাহর জন্য কোনো কাজ নিবেদন করা, পারফর্ম করা, তাই কি না? এখন আমরা এইভাবে জানি, কিন্তু আসলে ভালো করে বুঝি না। দেখুন, আমরা একটু চেষ্টা করি বোঝানো। ইখলাস সময়ের ব্যাপার, তো ইখলাস দেখেন যদি আপনার থাকে সলাতে, তাহলে আপনার খুশু বেড়ে যাবে। কি করে এখন বুঝতে হবে ইখলাসটা কি? ইখলাসটা একটু আসুন দেখুন। একাগ্রতা আমরা বুঝলাম না, একাগ্রতা শুধু এইভাবে জানলে হবে না, এটাকে আরো সুন্দর করে বুঝতে হবে। কিভাবে? দেখেন, ইখলাস মানে কি? আল্লাহর জন্য পারফর্ম করা। এখানে আর কেউ ঢুকবে না, নবী, রসুল, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, ইমাম, মুস্তাহিদ, কোনো মানুষ এখানে ঢুকবে না, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ, তাই না? দেখুন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইখলাস শিখিয়েছেন সূরা ইখলাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিভাবে? দেখুন, কোরআনের সবচেয়ে ছোট আয়াত কোনটি বলুন তো? সূরা কোনটি? সূরা কাউসার। সূরা কাউসারের প্রথম আয়াত কোনটি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রথম আয়াতটি কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। ছোট্ট সূরার ছোট্ট আয়াতটি পড়লাম। ইন্না, কার কথা বলা হয়েছে? আল্লাহর কথা। আল্লাহ বলছে নিশ্চয় আমি। আ'তাইনাকা, আ'তাইনা দান করেছি। প্রসঙ্গ, প্রথম একটা প্রসঙ্গ, কার প্রসঙ্গ? আল্লাহর প্রসঙ্গ। আল্লাহ বলছেন আমি দান। আ'তাইনাকা, দান করেছি। কয়টা প্রসঙ্গ গেল? দান করার প্রসঙ্গ দুইটা। কা, হে নবী আপনাকে, আল কাউসার, হাউজে কাউসার দান করেছি। প্রথম একটি ছোট্ট সূরার একটি ছোট্ট আয়াত পড়েছি, কয়টা প্রসঙ্গ এসেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরেকটা কমন আয়াত, সবাই জানি। কয়টা প্রসঙ্গ এসেছে? আলহামদু, আল্লাহর প্রশংসা, প্রশংসা, শুধু প্রশংসা, মানে প্রশংসা করা। লিল্লাহি, কার প্রশংসা করতে? কয়টা প্রসঙ্গ হলো তাহলে? রব্বুল আলামিন, রব আগেরটায়, আলামিন দুনিয়ার যিনি রব, তাহলে কয়টা প্রসঙ্গ আসলো? তিনটা। তাহলে এরকম প্রত্যেকটি আয়াত যদি আমরা দেখি, কত প্রসঙ্গ নিয়ে একটা একটি আয়াত। কিন্তু সূরা ইখলাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাস শিখাচ্ছেন, যদি আমরা চিন্তা করি না। ওই যে বললাম না আগে, যে তাদাব্বুর করতে হবে কোরআন নিয়ে, এই জন্য গবেষণা করতে হবে। দেখেন, সূরা ইখলাস দিয়ে আমাদেরকে ইখলাস শিখাচ্ছে, আর ইখলাস হলে খুশু বেড়ে যাবে। কি সূরা ইখলাসে কি বলা হয়েছে? পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ, কার কথা বলা হয়েছে? হ্যাঁ, প্রসঙ্গ কার? আল্লাহুস সামাদ, কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ কোনটা? অন্য কেউ এসছে? লাম ইয়ালিদ, কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ আছে? ওয়ালাম ইউলাদ, প্রসঙ্গ কয়টা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কার কথা বলা হয়েছে? আল্লাহর কোনো সমকক্ষ নেই, তাই না? তিনি একক। কত একটা সূরা পড়ে ফেললাম, পুরো পূর্ণ সূরা। কেউ ঢুকেছে? নবী ঢুকেছে? কোন প্রসঙ্গ ঢুকেছে? শুধুমাত্র আল্লাহর প্রসঙ্গ। ইখলাস নামটা কি? এইরকম ইখলাস নিয়ে যদি সালাত পড়া যায়, তাহলে নামাজে খুশু অটোমেটিক্যালি বেড়ে যাবে। আপনি যখন সালাতে দাঁড়াবেন, আপনার কোন লোক, মানে লৌকিকতা, লোক আসছে, আরে অনেকেই আছে এরকম, এমনি নামাজে এদিক সেদিক যেই দেখে যে লোক আসছে, আরে মানে খুজুর 102% বাড়িয়ে দেয়। আছে কি না কিছু লোক, মানে আরে আল্লাহ, তুই দেখি যে জান্নাত থেকে পালায় আসছে, মানে জান্নাত থেকে পালিয়ে এসছে, এত সুন্দর নামাজি, এত সুন্দর। আর আগে
একটু আগে লোকজন ছিল না, তখন এদিক সেদিক নামাজের কোনো গুরুত্ব ছিল না, এরকম আছে না? তাহলে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হলো খুশু, ইখলাস। ইখলাস ইখলাস যদি থাকে তাহলে নামাজ খুশুওয়ালা হয়ে যাবে। ইখলাস নেই, নামাজে খুশু থাকবে না, কমে যাবে, অনেক কমে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে বলেন তো? খুশু বাড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, দেখেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মানে সফল কাম এখানে জান্নাতের কথা বলা হয়েছে, তাই না? এখানে সফল কাম কোথায়? আখিরাতে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতে খুশু বজায় রাখবে, খুশুর বহিঃপ্রকাশ ঘটাবে, তারাই কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার মাধ্যমে সফল কাম হবে। তারা কি হবে? সফল কাম হবে। তাহলে এখান থেকে কিন্তু খুশুর একটা গুরুত্ব আমরা বুঝতে পারি, যে যদি আমরা কিয়ামতের দিন জান্নাতে যেতে চাই, সফল হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমাদের খুশু সহকারে সালাত পড়তে হবে। তাছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা বর্তমান যারা সালাত পড়ছি, আমরাও দেখছি, আপনারাও দেখেন, যে অনেক লোক অধিকাংশ, মানে কি বলবো, আমরা পার্সেন্টেজ না বলি, অধিকাংশ লোকের সালাতে খুশু নেই। তার সালাতে আসছে পারিবারিক ঝামেলা নিয়ে, পারিবারিক ব্যবসা বাণিজ্য নিয়ে, পাড়াতে আসছে এই সমস্যা নিয়ে, সেই সমস্যা নিয়ে, খালি ওই যে ইয়ানকুরকা নাখরের দিক, ওই যে মুরগি যেমন খায় না, ওরকম করে চলে যাচ্ছে। নামাজ দেখলে বোঝা যায়, মনে হয় যে দায় সারা কাজ করতে এসছে। কি দায় সারা কাজ করতে এসছে? দায় সারা কাজ, এই দায় সারা কাজ করলে হবে না। নামাজে সলাতে খুশু বজায় রাখতে হবে। তো আমরা যেটা বলতেছিলাম, তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা কেন সলাতে খুশু বজায় রাখবো। যদি খুশু ওয়ালা সলাত না হয়, তাহলে আমাদের কি হবে না? সলাত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আর এই খুশু কি করতে হবে? আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করতে হবে, আমাদের আন্তরিকতার মাধ্যমে প্রকাশ করতে হবে। আমার বডি, আমার সব কিছু সলাতে, কিন্তু আমার মন চলে গেছে বাইরে। আমার বডি সলাতে আছে, কিন্তু আমার মন কোথায়? মন দোকানে, ব্যবসায়, মন মার্কেটে, মন তমুক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি খাসে না, আমি খুশু আমি নেই, আমার খুশু হচ্ছে না। আমার যেমন মন, চিন্তা, চেতনা, বডি, মনন, সব কিছু আল্লাহর জন্য নিবেদন করতে হবে। যখনই রুকুতে যাব, আল্লাহর কাছে রুকু করছি। যখন সিজদায় যাব, আল্লাহর জন্য সিজদা। ওয়াকুমু লিল্লাহি, যখন কিয়াম করব, আল্লাহর জন্য করব। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তাহলে যদি আমি মনে করি এ তো আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যখন রুকুতে যাব, আল্লাহর কাছে মাথা ঝুঁকিয়েছি, সিজদা আল্লাহর কাছে করেছি, তাহলে আমার অবশ্যই সলাতে খুশু আসবে। আর যদি এই চিন্তা চেতনা, এই অনুভূতি যদি আমার ভিতরে না ঢুকাতে পারি, না জাগাতে পারি, তাহলে আপনি যতই সলাত পড়েন, আপনি কোনো দিন আপনার এটা কি হবে না? খুশুওয়ালা সলাত হবে না। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ যতটুকু সলাত পড়ি, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এর দোয়া হলো আমাদের একটা বড় দোয়া এবং প্রচেষ্টা। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ সলাতই যখন আমাকে পড়ার তৌফিক দিয়েছো, আল্লাহ সলাতটাকে খুশুর সাথে পড়াতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে। এটা একটা, শুধু দোয়া করে বসে থাকলে হবে না, আবার চেষ্টা করতে হবে। শয়তান সেই তখন থেকে বলছে লাউবিয়ান্নাহুম আজমাইন, সেই তার প্রচেষ্টা, রাত দিন 24 ঘন্টা তার বাহিনী নিয়ে আপনার সলাতে যখন দাঁড়ান, বাইরে থাকেন, 24 ঘন্টা সে কাজ করে যাচ্ছে, যাতে করে আপনি সলাতটা খুশুর সাথে পড়তে না পারেন। কিন্তু আপনার আমার উচিত হবে শয়তানের বিপক্ষে জেতা, তার বিরুদ্ধে ফাইট করে আপনাকে সলাতে টিকে থাকতে হবে, সলাতে খুশু বজায় রাখতে হবে। তাহলে এই ধরনের সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এই ধরনের সলাত দিয়ে আমরা
জান্নাত পেতে পারবো। এই ধরনের সালাত যদি পড়ি তাহলে নবীর শাফাত পাবো। এই ধরনের সালাত পড়লে আত্মতৃপ্তি পাবো। এই ধরনের সালাত পড়লে আমাদের আমল নামায় সওয়াব লেখা হবে, পূর্ণ সওয়াব লেখা হবে। আর যদি খুজুওয়ালা সালাত না পড়তে পারি তাহলে সালাত পড়বো ঠিক, কিছু সওয়াব হয়তো আল্লাহ দিলে দিতেও পারে, কিন্তু পূর্ণ সওয়াব পাবো না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আমাদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করুন, আমাদের সকলকে সালাত পড়ার তৌফিক দান করুন। কিন্তু সালাত যে পড়বো সহি সালাত পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন, বলে গেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, উম্মতেরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো সেই সালাত যাতে আমরা পড়তে পারি। আমরা এই বিভিন্ন তরিকার সালাত, বিভিন্ন তন্ত্র মন্ত্রের সালাত, অমুকের সালাত, তমুকের সালাত, এই সালাত পড়বো না, এটা খুজু হবে না। নবীর সালাত যদি পড়া যায় তাহলে খুজু হবে। নবীর সালাত নবী যেভাবে পড়ে গেছেন সেইভাবে। এবং আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলবো, নবী পেশাব পায়খানা কিভাবে করে গেছেন সেটা আমরা পাই, হাদিস কোরআনে পাই কিনা, ইতিহাসে পাই। জুতা কিভাবে পরিধান করতেন সেটাও পাই। আর যে সালাত না পড়লে মুসলমান থাকা যায় না সেটা কি হাদিসে নেই? অবশ্যই আছে, হাদিসে আছে। তো সেই হাদিস থেকে আমরা সালাত পড়ার চেষ্টা করি। এখন কোথায় পাবো সেই সালাত? হাদিসে পাবো। আর হাদিস আমরা সবাই পড়তে পারি না, আরবি পড়তে পারি না। বাংলা করেছেন কে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আলেম ওলামাগণ, ইসলামী ফাউন্ডেশন, তারাই তো বাংলা করেছে। তাহলে সেখান থেকে আমরা সালাতের অধ্যায়গুলো পড়ে নেবো। এখন আমাদের কিছু কিছু ভাই বলেন, আরে বাংলা হাদিস পড়ে সালাত শিখছে। আরে বাংলা হাদিস পড়ে হাদিস তো সেটা। আর এই যে বাংলা হাদিস পড়ে আমি সালাত শিখেছি, শুদ্ধ বিশুদ্ধ সালাত, এই বাংলাটা করেছেন কে? দেশের প্রখ্যাত প্রথিতযশা খ্যাতিমান আলেম ওলামাই করেছেন, মুফতিরা করেছেন। তাহলে তারা বাংলা করলেন কেন? বাংলা হাদিস, বাংলা বুখারী, বাংলা মুসলিম, বাংলা তাফসির পড়লে যদি দোষণীয় হয় তাহলে আপনারা কেন এটা করলেন, অনুবাদ করলেন? অনুবাদ করে টাকা কামাই করতে, সওয়াব পেতে সমস্যা নেই। কিন্তু যখনই কোনো স্কুল কলেজ পড়ুয়া জেনারেল ভাইয়েরা, যারা জেনারেল ভাই এবং বোনেরা এই বাংলা বুখারী মুসলিম হাদিস থেকে, তাফসির থেকে তাদের দিনকে পরিশুদ্ধ করে, আকীদাকে বিশুদ্ধ করে, মানাজকে পরিশুদ্ধ করে, তখনই আপনাদের বাংলার বুখারীর উপরে, বাংলা মুসলিমের উপরে আপনাদের রাগ প্রকাশ পায়। কেন? আপনাদের শাইখুল হাদিস যখন ফজিলাত বর্ণনা করেন, বাংলা বুখারীর প্রথম অনুবাদক অমুক অমুক, ফজিলাত বর্ণনা করার সময় তো ঠিকই করেন, কিন্তু ওই হাদিসের অনুবাদ পড়ে যদি আমরা সালাত পড়ি তাহলে আপনারা আবার খেপে যান, রেগে যান, তাই কি না? এটা ঠিক না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায়কারী হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহর কাছে দোয়া করি যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। এইটা করতে হবে যে আমরা, আল্লাহ আমাদেরকে সালাত আদায়কারী হিসাবে কবুল করে নেন। আল্লাহ যেমনটি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার পরিজনদেরকে সালাতের নির্দেশ দিতেন, আমাদের উচিত হবে, আমরা যারা পিতামাতা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদের উচিত হবে আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই নামাজ, সালাতের কথা নির্দেশ করব, সালাত শিখাবো। আমরা দুনিয়া শিখাচ্ছি, দিনে একটু পিছিয়ে। তার সায়েন্স, আর্টস, কমার্স, ফিজিক্স, জিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি যা আছে সব শিখাচ্ছি, গুরুত্ব দিচ্ছি, কিন্তু সালাতটা শিখাচ্ছি না। সালাত শিখাচ্ছি না, আমাদের সন্তানদের সালাত শিখাতে হবে। শুধু সালাত শিখালে হবে, খুজুওয়ালা এবং বিশুদ্ধ তরিকায় শুদ্ধ নামাজ, বিশুদ্ধ নামাজ যাতে পড়তে পারে সেইটা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে সালাত আদায়কারী, নামাজি না বানিয়ে যেতে পারি, কিয়ামতের দিন কিন্তু আমরা আসামির কাঠ গড়ায় দাঁড়াবো। আমাদেরকে কিন্তু তাদের কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, সাথে সাথে আমাদের সন্তানদের কাছে জবাবদিহি করতে হবে। কেন তাদেরকে সালাত শিখায় নাই? দুনিয়ার সমস্ত কিছু শিখিয়েছি, সব কিছু শিখিয়েছি, সায়েন্স, আর্টস, কমার্স সব শিখিয়েছি, সালাত শিখায় নাই। আসুন আমরা আমাদের সন্তানদেরকে সালাত তো শিখাবো, খুজুওয়ালা বিশুদ্ধ সালাত কোনটা সেটাও শিখাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুই আমাদেরকে খাসে খুজুওয়ালা সালাত আদায়কারী হিসাবে কবুল মঞ্জুর করে নাও। এবং পরিশেষে আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যারা সময় দিলেন তাদের এই সময় দেওয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আপনাদের ধন সম্পদে বরকত দান করুন।
আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ এই বুখারী ট্রাস্ট, ইমাম বুখারী ট্রাস্ট এবং এই কুল্লাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা এই জন্য শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, অর্থ দান করছে, আল্লাহ তাদের সকল কিছু দানকে কবুল করে নাও, তাদের এই প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে যাতে আমরা এই সলাত আদায় করে সলাতের ওসিলায় নাজাত পেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ ইমাম বুখারী ট্রাস্টকে, ধন্যবাদ কুল্লিয়াতুল কোরআনকে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।